ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল দ্বীপের নাম হচ্ছে জাভা। এই জাভার একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ইয়োগিয়াকার্তা বা যোগজাকার্তা। যোগজাকার্তা থেকে কিছু দূরে আম্বারাওয়া বলে একটা জায়গা আছে। এই আম্বারাওয়া একটা ছোট শহর ছিল যেটা গড়ে উঠেছিল এখানকার একটি দুর্গ, ডাচ দুর্গ, ফোর্ট উইলেম দ্য ফার্স্ট দুর্গকে কেন্দ্র করে। সাধারণ লোক এটাকে বলতেন বেন্তেং পেন্ডেম। 1873-এর 21শে মে আম্বারাওয়ায় একটি রেল স্টেশন তৈরি হয়েছিল। তখন এই রেল স্টেশনের জায়গা ছিল 1,27,500 স্কোয়ার মিটার। লাইনটি ছিল গুরুত্বপূর্ণ এই কারণে যেখানে দুটি গেজের লাইন, 4 ফিট 8.5 ইঞ্চি এবং 3 ফিট 6 ইঞ্চি গেজ, এই দুটি ধরনের লাইন এখানে মিলিত হতো। সুতরাং আম্বারাওয়া ছিল একটি গুরুত্বপূর্ণ জাংশন। স্টেশনটি অনেকদিনই বন্ধ হয়ে গেছে। 8ই এপ্রিল 1976 এখানে ইন্দোনেশিয়ার প্রথম রেল মিউজিয়াম তৈরি হয়েছিল। এখনো মিউজিয়ামটি দণ্ডায়মান। প্রায় 25টি স্টিম এবং ডিজেল ইঞ্জিনের কালেকশন এখানে আমরা দেখতে পাই। আম্বারাওয়া রেল মিউজিয়াম ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় রেল মিউজিয়াম। এখানে যে সমস্ত ইঞ্জিনগুলি আমরা দেখতে পাই তার একটা ছোট্ট সামারি দেওয়া যেতে পারে। ধরা যাক B2711 ইঞ্জিনটি হলো জার্মানিতে তৈরি একটি 042 ট্যাঙ্ক ইঞ্জিন। 1914 সালে এটা তৈরি হয়েছিল। এই রেল মিউজিয়ামের বেশিরভাগ ইঞ্জিনই আমরা দেখব জার্মানি অথবা হল্যান্ডে তৈরি, কিছু ব্রিটিশ ইঞ্জিনও আছে। এই ডাচ এবং জার্মানের আধিক্যের কারণ হচ্ছে ইন্দোনেশিয়া দীর্ঘদিন ডাচ কলোনি ছিল, সুতরাং তাদের এই রেল মিউজিয়ামে ডাচ এবং জার্মান ইঞ্জিনের সংখ্যাই বেশি। যাই হোক, পরের ইঞ্জিনটি হচ্ছে C5101। এটি তৈরি হয়েছিল ইউকেতে। এটি হচ্ছে একটি টেন্ডার ইঞ্জিন, 1912 সালে তৈরি। তারপরের ইঞ্জিন C2728 464 ইঞ্জিন, অর্থাৎ 4টি লিডিং হুইল, 6টি ড্রাইভিং হুইল, 4টে ট্রেলিং হুইল আছে। এটা জার্মানিতে তৈরি হয়েছিল। ট্যাঙ্ক ইঞ্জিন 1920-তে তৈরি। C5417 ইঞ্জিনটি একটি 460 টেন্ডার ইঞ্জিন। এটা তৈরি করেছিল ইউকের বেয়ার অ্যান্ড পিকক কোম্পানি। 1922-এ এর নির্মাণ এবং ইন্দোনেশিয়ায় আগমন। B5112 হচ্ছে 440 ইঞ্জিন, জার্মানিতে তৈরি 1902-এ টেন্ডার ইঞ্জিন। এটা এই জার্মান ইঞ্জিনগুলির মধ্যে অনেকগুলোই আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধ বা তার আশেপাশের সময় তৈরি, এবং তখনই এটা এখানে আসতো। জার্মান এম্পায়ার বলে তখন একটা জিনিস ছিল, কাইজার উইলহেম দ্য সেকেন্ড যার রাজা ছিলেন, সেই সময়কার ইঞ্জিনই প্রধানত এগুলো। CC5029 এটি 2660 ইঞ্জিন। একে বলা হয় ইন্দোনেশিয়ার বিগ বয়। বিগ বয় এক ধরনের বিরাট আমেরিকান ইঞ্জিন, দ্য ডুসেট ড্রাইভিং হুইল থাকে। এটা সেরকমই একটি ইঞ্জিন। এটা তৈরি হয়েছিল সুইজারল্যান্ডে। টেন্ডার ইঞ্জিন, 1928 সালে তৈরি।
F1002 ইঞ্জিনটি এটি 212 ইঞ্জিন, অর্থাৎ এর 12টি টোটাল ড্রাইভিং হুইল ছিল। এত বড় ট্যাঙ্ক ইঞ্জিন পৃথিবীর ইতিহাসে খুব কমই হয়েছে। জার্মানিতে 1913 অর্থাৎ ঠিক প্রথম বিশ্বযুদ্ধের আগে এর নির্মাণ। D1007 এটি একটি 080 ট্যাঙ্ক ইঞ্জিন, জার্মানিতে তৈরি, 1914। C2821 হচ্ছে 464 ট্যাঙ্ক ইঞ্জিন, জার্মানিতে তৈরি, 1921। C2001 হচ্ছে আরেকটি জার্মান ট্যাঙ্ক ইঞ্জিন। এটি তৈরি হয়েছিল 1902 নাগাদ। 062 হচ্ছে এর চাকার গঠন। B2502 হচ্ছে 042 ইঞ্জিন, জার্মানিতে 1902 তৈরি ট্যাঙ্ক ইঞ্জিন। আবার আরেকটি ট্যাঙ্ক ইঞ্জিন আছে 1901 তৈরি জার্মানিতে, তার নাম্বার হচ্ছে C1603 হুইল অ্যারেঞ্জমেন্ট 060। C1704 হচ্ছে আরেকটি 060 ট্যাঙ্ক ইঞ্জিন, 1902 তৈরি জার্মানিতে। আবার C1507 এটি একটি 060 ট্যাঙ্ক ইঞ্জিন, কিন্তু এটা তৈরি হয়েছিল নেদারল্যান্ডসে 1900 সালে। মনে রাখতে হবে ইন্দোনেশিয়া ডাচ কলোনি ছিল। BB1012 হচ্ছে একটি 0442 ট্যাঙ্ক ইঞ্জিন, কিন্তু তার 2 সেট চাকার গঠন, জার্মানিতে তৈরি, 1906। B5210 এটি একটি জার্মান ইঞ্জিন, 1911 তৈরি টেন্ডার ইঞ্জিন, এর চাকার গঠন হচ্ছে 040। B2220 হচ্ছে 042 ট্যাঙ্ক ইঞ্জিন, এটিও জার্মানিতে তৈরি। একটি খুব উল্লেখযোগ্য ইঞ্জিন এখানে আছে, যেটি বিলেতের বাইরে খুব বেশি দেখা যায় না, এটা হচ্ছে B2014। এটি হচ্ছে একটি ট্র্যাম ইঞ্জিন। তখন তো ইলেকট্রিক্যাল ট্র্যাম ছিল না, তাই স্টিম চালিত ট্রাম তৈরি হয়েছিল, এবং সেরকম একটি ইঞ্জিন এখানে দেখতে পাওয়া যায়। এটি তৈরি হয়েছিল ইংল্যান্ডে 1905-এ। C1240 আরেকটি 260 জার্মান ইঞ্জিন, 1902 তৈরি ট্যাঙ্ক ইঞ্জিন। C2407 হচ্ছে 262 ট্যাঙ্ক ইঞ্জিন, 1908 তৈরি
কিন্তু জার্মানি নয়, নেদারল্যান্ডসে। আর স্টিম ইঞ্জিনের মধ্যে শেষ জার্মান ইঞ্জিন হচ্ছে C5106282, টেন্ডার ইঞ্জিন, 1920-তে তৈরি। এছাড়া ডিজেল ইঞ্জিনও কয়েকটি আছে, তার মধ্যে একটি হচ্ছে D30023। এটি 8টি চাকা বিশিষ্ট, জার্মানিতে তৈরি, 1958। আরেকটা উল্লেখযোগ্য ইঞ্জিন হচ্ছে CC20015, কোভিলারমেন্টের ইঞ্জিন। এটা আমেরিকায় তৈরি, অ্যালকো কোম্পানির দ্বারা, 1953। ইন্দোনেশিয়ার এই রেল মিউজিয়ামটি আমাদের বোঝায় যে একটা সময় ডাচ কলোনিগুলোতে জার্মান তৈরি ইঞ্জিন কতটা প্রভাব ফেলেছিল। ডাচ ইঞ্জিন আছে, কিন্তু জার্মান ইঞ্জিন তো প্রায় 80%। সুতরাং জার্মানির এই গুরুত্ব, বিশেষ করে জার্মান এম্পায়ারের গুরুত্ব, এখানে খুবই একটা প্রকট চেহারা নিয়েছে। ইন্দোনেশিয়ার এই মিউজিয়ামটি সব রকমই সুন্দর, সংগ্রহ তো দুর্দান্ত বটেই, সেই সঙ্গে এত সুন্দর মেনটেন্যান্স, বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা, এবং সবচেয়ে বড় কথা একটি অত্যন্ত ভালো ক্যাফে এবং সুভেনির শপ, এই সবগুলো সত্যি এই মিউজিয়ামটাকে একটা আশ্চর্য আখ্যা দিয়েছে। আমরা যখন এখানে গিয়েছিলাম, আমাদের গাইড বলেছিল যে আমরা হচ্ছে প্রথম দল ভারত থেকে যারা এখানে এসেছি তার আন্ডারে। সুতরাং এই রেল মিউজিয়ামটি বিদেশিদের কাছে খুব পরিচিত নয়, কিন্তু আমি জানি যারা রেল নিয়ে চর্চা করেন তারা যদি এখানে আসেন তাহলে তারা এর সামনে মাথা নত করবেন।